হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে নিয়ে আসলাম অন্যরকম একটা রান্নার রেসিপি। অন্যরকম বলতে আসলে আমরা সবাই সবসময় এই খাবারটা খেয়ে থাকি না। আমি তো খুব কম সময়েই এই কলিজার রান্নাটা করে থাকি, শুধু কোরবানি ঈদের সময় ম্যাক্সিমাম টাইম করে থাকি। বছরের অন্যান্য সময় খুব কমই করে থাকি। এই জন্য আমি পেঁয়াজগুলি ব্রাউন কালার করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তার মধ্যে দিয়ে দিব দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এগুলি দিয়ে আমি ভালো করে ফ্রাই করব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা একটু ভেজে নিব। আসলে ভাজলে তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম মজা আসে। এখন আমার ভাজা শেষ। পরিমাণ মতো পানি দেব কষানো, মশলাটা ভালো করে কষানোর জন্য। আসলে আমরা রান্না প্রত্যেকেই জানি, যদি কারো ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, এটাই আশা করি আপনাদের সবার কাছে। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। একটু কম কম মনে হয়েছিল, এই জন্য আরেকটু দিয়ে দিলাম। তারপর দেব পরিমাণ মতো নুন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা কলিজাগুলি মশলার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন, কলিজাটা আগে সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে। এতে কলিজার টেস্ট অনেক ভালো আসে এবং খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। আমি এখানে 1 কেজির মতো কলিজা নিয়েছিলাম। তো একে একে আমি সবগুলি কলিজাই দিয়ে দিলাম এখানে। এখন ভালো করে কষিয়ে নিব। মনে রাখবেন, কষানো যত ভালো হবে, মাংস বলেন, কলিজা বলেন, প্রত্যেকটা জিনিস রান্নাবান্নার ক্ষেত্রে খুবই সুস্বাদু হয়ে থাকে। কষানোর উপরে ডিপেন্ড করে। কষানোটা যত ভালো হবে, রান্নার টেস্টটাও তত মজা হবে। অনেকে ভয় পায় যে কলিজা রান্না করতে পারি না। আসলে কলিজা রান্না করা একদমই সহজ, তবে একটু সিদ্ধ করে পানি ফেলে দিতে হয়, ভালো করে কষিয়ে করে নিতে হয়, তাহলে খুব সুন্দর হয়ে থাকে। আমিও বিয়ের পর প্রথম কলিজা রান্না করতে গেলে ভয় পেতাম। পরে দেখলাম যে না, আসলে ভয় পাওয়া চলে না, সাহস করে এগিয়ে আসলে রান্নাটা সুন্দর হয়। তো একটু দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়ে গিয়েছে রান্না। আমার রান্নাটা প্রায় শেষ। এখন জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্নার পরে জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো দিয়ে দিলে ফ্লেভারটা অনেক অনেক সুন্দর আসে এবং খেতেও খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।